আগে অগস্ট মাসের কথা বললেও মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যুব সাথী প্রকল্পের টাকা এপ্রিল মাস থেকেই মিলবে। বিষয়টিকে ভাঁওতা বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তুলেছেন, এটা আবার এপ্রিল ফুল হবে না তো? তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, এক সময় যুবশ্রী প্রকল্পে 1 লাখ বেকারকে মাসে 1,500 টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কার্যত বন্ধ হয়ে গিয়েছে। তার কথা, এটা পুরোটাই ভাঁওতা। চাকরির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, 51টি কর্ম বিনিয়োগ কেন্দ্রে কার্যত তালা ঝুলছে। চাকরি চুরির অভিযোগে সরকার কোণঠাসা বলে নতুন বাজেটে চাকরির কোনো দিশা নেই। তাই কর্মসংস্থানের পথ ছেড়ে ভাতা নির্ভর হয়ে পড়েছে রাজ্য সরকার। আপনি অ্যাপ্লিকেশন নেবেন ফেব্রুয়ারি মাসে, বলছেন এপ্রিল থেকে চালু করব। আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে। বাকিটা আমি ফেব্রুয়ারির শেষে বলবো, এক্ষুনি বলবো। নির্মাণ সহায়ককেও গ্রুপ বি অফিসার বলে চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, গ্রুপ সি অফিসারদের গ্রুপ বি অফিসারদের দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, এসআইআর প্রক্রিয়ায় 8,500 অফিসারের তালিকায় অসংখ্য অসভ্যতা রয়েছে বলে দাবি করেছেন তিনি। তার আরো অভিযোগ, অবসরপ্রাপ্তদেরও তালিকায় ঢুকানো হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা আরো বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার এমন সাহস দেখাতে পারে তা ভাবনার অতীত। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রুপ বি অফিসার দিচ্ছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিল কমিশন। এরপরে কমিশনকে 8,505 জন গ্রুপ বি অফিসারের তালিকা পাঠায় রাজ্য। রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার 434 স্বপন কুমার বিশ্বাস রিটায়ার করে গেছেন। তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। এরা সুপ্রিম কোর্টকেও অসত্য মিথ্যা এটা জানিয়েছে, এবং তৃণমূল কংগ্রেস তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে, ম্যাল প্র্যাকটিসেস করবে। এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে, এটা আমরা ভাবতে পারিনি।